সত্যি আমরা মেয়েরা সারা জীবন পরের ঘরের দাসী হয়েই রইলাম। এই যে দেখছেন, এই নিয়মটা আমাদের হিন্দু ধর্মের বিবাহের একটা প্রথা। আমি জানি না কার কার বাড়িতে এই ধরনের নিয়ম প্রচলিত আছে। যে যদি কারো থেকে থাকে এইরকম নিয়মগুলো, একটু কমেন্ট করবেন আমাদের সনাতন ধর্মাবলীদের। তো আমাদের এই যে এখন আমার ভাই, এটা আমার মামাতো ভাই হয়, ওর এখন শিলকর্ম চলছে, অর্থাৎ নখ চুল এগুলা আমাদের শিল এসে কেটে দিয়ে যাবে, আর সাথে দক্ষিণা নিয়ে যাবে। ওই যে চালগুলো দেখলেন না, ওগুলো নিয়ে যাবে। তো কেনই বা বললাম যে মেয়েদের এই কথাগুলো একটু পরেই বুঝতে পারবেন। মেয়েরা কেন যেন মনে হয় যে আমরা মনে হয় পরের ঘরের জন্য দাসী হিসাবেই জন্ম নিই। আর এই ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। দেখেন, আমার ভাই বিয়ে করতে যাচ্ছে, হয়তো আমার স্বামীও সেম একই নিয়ম প্রথা মেনেও বিয়ে করতে গিয়েছিল আমাকে। তো এইভাবেই হয়তো নিয়ম পালন করে সেও আমাকে নিয়ে আসছে তার মায়ের জন্য। এই যে দেখেন, আমার ভাই অলরেডি বসেছে, শিল আশীর্বাদ করে দিচ্ছে, যে খুর দিয়ে তার নখ কেটে দিবে। তো কেন বললাম যে মেয়েরা দাসী থাকে, একটু পরেই দেখবেন যে এই যে আমার মামির কোলে আমার ভাইটা বসছে। এটা হচ্ছে আমাদের একটা প্রথা, যে মায়ের কোলে বসে দুধ খেয়ে মাকে বলে যাবে, মাগো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই কেমন নিয়ম জানি না, যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। তবে আমার কাছে মানে কেমন কষ্টই লাগে যে এই নিয়মটা কেন থাকবে, আমরা মেয়েরা কেন দাসী হব। দেখেন, মায়ের কোলে বসে বলে গেল, মাগো তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। কেন এমনটা হয় না গো, যে মাগো তোমার জন্য আমি ঘরের মেয়ে আনতে যাচ্ছি? এই কথাটা বলে না, ওই যে নিয়ম। হয়তো এটাই হবে বাস্তবতা, যে মেয়েরা হয়তো বা দাসী হয়েই থাকে, কারণ নিজেদের কোনো ঘর থাকে না। তো এই ভিডিওটা যখন করছিলাম তখন নিজের কথাও মনে হচ্ছিল, হয়তো আমার বড় এইরকম, যে আমাকে দাসী হিসাবেই তার মায়ের জন্য নিয়ে আসবে, তার মাকেও বিয়ে করার সময় এই কথাটাই বলে দিয়ে আসছিল। যদিও আমার মামি খুব ভালো, ভাইটাও ভালো, ওই যে নিয়ম মানতেই হবে তার জন্য। আর কার কার সময় এইরকম নিয়ম মানতে হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করছি, আর এখন যাচ্ছি বরযাত্রী ভাইয়ের সাথে, খুব আনন্দ এনজয় করে সময় কাটালাম।